এই মেরুদণ্ডতে 33টা হাড় থাকে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হাড়, আলাদা আলাদা হাড়। এই দুইটা হাড়ের মাঝখানে দেখেন যে উঁচুর মতো যে জায়গাটা, এটা আসলে ডিস্ক বলি আমরা, এটা নরম হাড়। এই দুই শক্ত হাড়ের মাঝখানে এই নরম হাড় বারবার চাপা খেতে 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 একসময় তার শক্তি হারিয়ে ফেলে এবং সে ওখান থেকে বাইরে চলে আসে, সাধারণত পেছন দিকে যায়। পিএলআইডির কারণে যদি কোমর ব্যথা হয় তাহলে সেই ব্যথাটা যে কি কষ্টকর এবং কতটা করুণ সেটা যার হয় সে ছাড়া আসলে উপলব্ধি করা সত্যি খুবই কঠিন। যে মানুষটা কালকে লাফাঝাফি করেছে, দৌড়াদৌড়ি করেছে, স্বাভাবিক কাজকর্ম করেছে, পিঠে করে 1 মণ 2 মণ ওজনের বস্তা টানাটানি করেছে, সেই মানুষ 2 দিন পরে যখন স্বাভাবিক হাঁটতে পারে না, 1 মিনিট 2 মিনিট হাঁটার পরে পা ঝিঝি করে, পা ভারী হয়ে যায়, ভালো করে দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, অসহ্য ব্যথা, এগুলো সবই পিএলআইডির কারণে হয়ে থাকে। সেই কষ্টটা কীরকম হতে পারে যদি একটু চোখ বন্ধ করে আমরা চিন্তা করি তাহলে এর কোনো শেষ নাই। আমরা সবাই চাই যে পিএলআইডি বা কোমরে ব্যথার যেন অপারেশন না লাগে। কারণ হচ্ছে যে সবাই ভাবি কোমরের অপারেশন মানেই হয়তো আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব, এই ভয়টা সবার মধ্যেই কাজ করে। কিন্তু পিএলআইডি বা এই প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবুলার ডিস্ক এই অসুখের একটা স্টেজে গিয়ে আসলে অপারেশন ছাড়া বিকল্প থাকে না, অপারেশন করতে হয়। অপারেশন না করলে বরং স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং যখন অপারেশন করার বাধ্যতামূলক হয়ে যায় তখন আসলে অপারেশন করতে হয়। সেই অপারেশন করলে তার রেজাল্টটা কেমন আমরা সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আজকে আমার কাছে আসছেন আমার সম্মানিত পেশেন্ট, যিনি 50 বছর বয়স ওনার। এই 50 বছর বয়সে ওনার কোমরের ব্যথা এত প্রকট ছিল যে অপারেশন ছাড়া বিকল্প ছিল না। তো আমরা অপারেশন করেছি অলরেডি। উনি অপারেশনের পরে আজকে ফলো আপে আসছেন। আজকে মনে হয় 12 দিন 13 দিন হচ্ছে না, 12 দিনের মতো হচ্ছে অপারেশনের। উনি কেমন আছেন, আমরা ওনার অপারেশনের আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো মাইদুর আলী ভাই, আপনি বলেন তো যে আপনি কেন অপারেশন করলেন? স্যার, আমি 2 মিনিটও যাইতে পারি নাই, 1 মিনিট দাঁড়ায় থাকতে পারি না, উনি বয়ে পড়তে হয়েছে। আচ্ছা, তারপরে আমার বাধ্য মতে অপারেশন করা লাগছে। 5 মাস ওষুধ খাচ্ছি, কন্ট্রোল আসে নাই। 5 মাস ওষুধ খেয়েছেন? আচ্ছা, বহুত চেষ্টা করছি। এইটা আপনার কেন শুরু হলো? কোনো সমস্যা হয়েছিল বা ব্যথা পেয়েছিলেন বা কোনো কিছু মনে হয়? এটা স্যার আমি বলতে পারবো না, কিছু জানেন না? না। সত্যি কথা বলতে পিএলআইডির ব্যথা কিন্তু কোনো কারণ ছাড়াই হতে পারে। দীর্ঘদিন যে কোনো কারণে যখন 2 হাড়ের মাঝখানে একটা নরম হাড় থাকে, নরম হাড়ের চাপ লাগে, তখন ওই হাড়টা কিন্তু বের হয়ে চলে আসে। আমরা যদি সরাসরি এইখানে দেখি, এইটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডতে 33টা হাড় থাকে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হাড়, আলাদা আলাদা হাড়। এই দুইটা হাড়ের মাঝখানে দেখেন যে উঁচুর মতো যে জায়গাটা, এটা আসলে ডিস্ক বলি আমরা, এটা নরম হাড়। এই দুই শক্ত হাড়ের মাঝখানে এই নরম হাড় বারবার চাপা খেতে 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 একসময় তার শক্তি হারিয়ে ফেলে এবং সে ওখান থেকে বাইরে চলে আসে, সাধারণত পেছন দিকে যায়। পেছন থেকে ওই নরম হাড়ের পেছনেই থাকে হচ্ছে আমাদের ব্রেনের মূল যে নার্ভটা নিচের দিকে আসছে, যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি। এই স্পাইনাল কর্ডের উপরে এই নরম হাড়টা গিয়ে চাপ সৃষ্টি করে। তখন এটা যতক্ষণ পর্যন্ত এই নরম হাড়ের এই চাপটা আমরা কমিয়ে না দেব, ততক্ষণ পর্যন্ত কোনো ঔষধ দিয়ে কিন্তু কাজ হবে না। যেটা ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, 5 মাস ওষুধ খেয়েছেন, কোনো লাভ হয়নি, আসলে হবে না। কারণ এটা ওই নার্ভের ওপরে একটা বোঝার মতো বসে থাকে। ওইটা যদি আমরা ছোট্ট একটা অপারেশন করে কেটে ফেলে দিই তাহলে বোঝাটা নেমে চলে গেল,
তখন ব্যথাটাও চলে যায়। এখন বলেন 12 দিন হয়ে গেল, আপনি কেমন আছেন? ভালো আছে। ওই আগেকার কষ্ট নাই? না, আগের কষ্ট নাই, স্বাভাবিক চলাফেরা করতে পারছেন? 12 দিন পরে উনি আসলে অপারেশনের পরের দিনই খুবই কমফোর্ট ছিলেন, আমি জেনেছি। এখন 12 দিন পরে তো উনি সম্পূর্ণ যে কারণে অপারেশন করা হয়েছে সেই কারণ থেকে সম্পূর্ণ উনি মুক্ত হয়ে গিয়েছেন। সুতরাং কোমরে ব্যথা হলে যদি সেটা পিএলআইডির কারণে হয় তাহলে, এবং আমরা ঠিক ডক্টররা যদি বলে যে এটা অপারেশন করতে হবে এবং ডেফিনেট যদি সেখানে কারণ থাকে, চোখ বন্ধ করে অপারেশন করে ফেলবেন। অপারেশন অনেকভাবে করা যায়। একটা হচ্ছে যেটা আমরা অনেকে করেছি, কেটে করেছি, সামান্য একটু কেটেছি পেছনে। আপনার কোথায় কেটেছি আপনি দেখেছেন? জি না। এটা উনি কখনো দেখতে পারবেন না, কেউ যদি ইচ্ছা করে না দেখে, দেখার কোনো সুযোগ নাই। বাট সত্যি কথা বলতে খুবই ছোট্ট 1 ইঞ্চি পরিমাণ একটা জায়গা কাটিয়ে আমরা এটা অপারেশন করি। তাও যদি না করতে চান, আমরা শুধু একটা ফুটো করেও কিন্তু এই অপারেশন করা যায়। সেটাতে এন্ডোস্কোপিক সার্জারি বলা হয় এবং একটু খরচটা বেশি হয়। অনেক সময় লেজার সার্জারিও করা যায় এটার জন্য। তো সুতরাং এই অপারেশন নিয়ে অ্যাটলিস্ট ভয় পাবেন না। আগে আমরা এই অপারেশনটা পুরো অজ্ঞান করে করতাম, বর্তমানে পুরো অজ্ঞান করারও প্রয়োজন হয় না। আমরা পেছনে একটা ইঞ্জেকশন দিয়ে জাস্ট সিজারের মতো নিচের অংশ অবশ করে এই অপারেশন করে থাকি। অনেক ক্ষেত্রেও সেটা করেছি। আপনাকে কি পুরো অজ্ঞান করেছিলাম? জি না, পুরো অজ্ঞান করে নাই। সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই অপারেশনটা করতে পারেন। আশা করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন যারা এই অসুখে ভুগছেন। আসসালামু আলাইকুম।